অসভ্যতা নাফরমানি দেখলে মনে হয় যেন মহিলারা এটা সিদ্ধান্ত নিছে আর বেশি দিন বাঁচতাম না, শেষ যেটুকু পারি দেখাইয়া যায় মানুষের। মুসলমানের মা বোন, মুসলমানের নারী এতটা পাষাণ হওয়ার, নারীর দিল তো এমনিতেই নরম থাকার কথা। নারীর মা আর বোন তাদের তো চোখ দিয়ে এমনি পানি আসার কথা। মুসলমানের মা মেয়েরা তো দিল নরম থাকার কথা ছিল, কিন্তু আফসোসের ব্যাপার হলো কি গরম, কি শীত, কি রোদ, কি বৃষ্টি, বেহায়া নারীর বেপরদিগি আর বেহায়াপনার অসভ্যতা মোটেই কমছে না, মোটেই কমছে না। এটা মনে হয় যেন তারা বুঝ করে নিছে যে এই লক্ষণ দেওয়া যার মনে বেশি দিন বাঁচতাম না, যে দূর ফারি দেখাই আছে। ছি 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 ছি। মা বোনদের পরিচয় বুঝ দরকার। মা বোনদের বেপরদিগি বহুতই মুসিবতের কারণ হয়ে গেছে। আল্লাহ তাআলার আযাব আসতেছে বার 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 বার। নিজের স্ত্রী বেহায়া, বেপর্দা, মেয়ে বেহায়া, বেপর্দা, হায় 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 হায়। স্বামী বেচারা বাহিরে কর্ম করছে, রক্ত পানি করে টাকা রোজগার করে, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে এই বিবির জন্য, এই ছেলে মেয়েদের জন্য। সেই বিবি আপন স্বামীকে ফেলে পর পুরুষের সাথে সম্পর্ক। হায়, এক চাইতে দুঃখের কথা, জুলুমের কথা আর কি হইতে, এক চাইতে বড় বেইজ্জতি আর কি হইতে পারে। এই জন্য অনুরোধ আমার, নিজের বিবিকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের মেয়েকে দ্বীনের প্রতি আরো উৎসাহিত করা দরকার। আল্লাহর বিধান মানার জন্য আরো বেশি জোরালো চেষ্টা করা দরকার। সামান্য বলার দ্বারা হবে না। আমার শায়েখ, আমার ঢালকানগর হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়া গতকাল বৃহস্পতিবার রাতে ঢালকানগর হযরতের খানকার ইসলাহি মাজলিস ছিল, মাসিক প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। প্রত্যেক আমি ছিলাম সেখানে, পুরা বয়ান হযরতের শুনছি। তো হযরত গতকালকে রাত্রে বলতেছেন যে ভাই, বর্তমানে এক জামানা আমরা এমন আছি, প্রতিটা গুনাহ থেকে বাঁচার জন্য আগের চাইতে অনেক বেশি যুদ্ধ, কষ্ট, মুজাহাদা করতে হবে। এক নজরের গুনাহ থেকে বাঁচার জন্য ভিন নারী দেখা, নারীর ছবি দেখা, নারীর দৃশ্য দেখা, উলঙ্গ নাচ গান, জিনা, ব্যভিচার, বেপর্দা নারীকে দেখা, এই গুনাহ থেকে বাঁচার জন্য মামুলি চেষ্টা যথেষ্ট না। আজ চতুর্দিকের ঘর বাহির আঙ্গিনা, বাজার হাট ঘাট সর্বত্র বেপর্দা নারী, বেহায়া নারীর পদচারণা। এই অবস্থায় নিজেকে বাঁচানোর জন্য সামান্য চেষ্টা যথেষ্ট না। যুবক, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। মরে গেলে মরে গেছি মাওলা, কিন্তু নজর খেয়ানত করব না। সাধারণ চেষ্টা যথেষ্ট। বললাম না, মহিলারা বেশি অস্থির হয়ে গেছে, মুসলমানের নারীরা বেশি অস্থির হয়ে গেছে, এরা বেশি বেহায়া বেড়ে গেছে। এদের হিসাব হলো আর বেশি দিন থাকবে না, বুঝতে এরা বেহায়াপনার উৎসব বন্যা বহায় দিচ্ছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝ দান করে। স্বামী বেচারা যদি বিদেশ, স্বামী বেচারা বিদেশ, 12টা বছর, 10টা বছর, 5টা বছর তুমি বিবির মুখে হাসি ফুটাবার জন্য, সন্তানগুলোর মুখে হাসি ফুটাবার জন্য রক্ত পানি করে টাকা রোজগার করে, সেই বিবি যদি পরকীয়া প্রেম করে, অবৈধ পুরুষের সাথে সম্পর্ক করে, তো ওই স্বামী বেচারার সারা জিন্দগির কষ্টের আর কি থাকে? ওই অসভ্য নারী তাইলে কি বরবাদ করলো? নিজের আখিরাত নষ্ট করলো, স্বামীর দুনিয়াও বরবাদ করে দিল। প্রতিনিয়ত আমরা শুনতে পাই বাপ প্রতিনিয়ত কাঁদে। দয়া করে আরেকটু 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 আন্তরিক হওয়া দরকার। নিজের বিবি, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোনকে এভাবে ছেড়ে না দেওয়া। মেয়েটা কোথায় যায়, বিবি কোথায় চলে, বোন কোথায় যায়, কোথায় পড়ে ফিরে। আজ যদি
পুরুষ অভিভাবক দায়িত্বশীল, উনি যদি আরেকটু কঠোরভাবে নজর না রাখে, এই সমাজ টিকবে না, এই সমাজ টিকবে না, এই পারিবারিক কথা থাকবে না। জিনার বেবিচার যে সমাজে ব্যাপক হয়ে যায়, অশ্লীলতার বেহায়াপনা যে ঘর, যে ফ্যামিলি, যেই মহল্লা, যেই এলাকায় ব্যাপক হয়ে যায়, তো অচিরেই পারিবারিক বন্ধন আর থাকবে না, আর থাকবে না। এই জন্য দয়া করি, বারবার আমি সবসময় এই কথাটা বলি, যখন যেই মুসিবতটা আসে, এখন আমাদের তীব্র মুসিবত, এই যে গরম তো প্রচন্ড গরম, বন্যা তো প্রচন্ড বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় তো সাংঘাতিক ঘূর্ণিঝড়, মহামারী তো ভয়ঙ্কর মহামারী। অর্থাৎ আল্লাহ তাআলা বারবার 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 অ্যালার্ম বাজায়, বারবার রেড সিগন্যাল দেয়, বারবার ঘন্টা বাজায়। আল্লাহ তাআলা কিছুদিন পর পর আযাব দিয়ে, মুসিবত দিয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায়, বান্দা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, বান্দা ফিরে আয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি চাই তুমি ফিরে আসো, লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহর আযাব দেখে, মুসিবত দেখে বান্দা যেন ফিরে আসে। আমিও ঘরে গিয়া দেখি, আমার ঘরেও ফ্যান চলে, ঠিক আমার ছোট মেয়েটা সারাটা রাত ছটফট করে, ছটফট, সারা রাত ছটফট, গরম, তীব্র গরম, সারাক্ষণ ছটফট। তাইলে এটা কি আমাদের জন্য আযাব না? বলেন না, এটা আমাদের জন্য মুসিবত কি না? বলেন। সেই মুসিবতের জন্য, এই পেরেশানির হারাতে আমাদের করণীয় আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার। ইদা হাযাবাহু আমরুন ফাযাআ ইলাস সালাম। হাদিসে আছে, সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যখনই পেরেশান হতেন, সাথে সাথে তিনি নামাজের জন্য ছুটতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে পেরেশানি থেকে মুক্তির জন্য নামাজে দাঁড়ায়। কই আমাদের নামাজের ফিকির? বললাম না, গরমে শার্ট টানতেছে, গেঞ্জি এরকম করতেছে, ঘাম মুছতেছে, আপনার গামছা দিয়া মুখ মুছতেছে, টিস্যু দিয়া মুখ মুছতেছে, সবই ঠিক আছে। ভাই গরম, কইেন না গরম, গরম একেবারে শেষ করে লাইলো। এবারের গরম এতগুলো কথা বলতেছে, কিন্তু একটা বার নাফরমান আল্লাহকে ডাকছে না। আরে বেটা, তুই আল্লাহকে না ডাকবি, মনিবকে না ডাক, আল্লাহকে বলো, আল্লাহ আপনি ঠান্ডা করুন।